আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। বাংলাদেশের নদীগুলো দীর্ঘদিন ধরেই হিমালয় থেকে বয়ে আনা কোটি কোটি টন পলি ও বালি বহন করে আসছে। এই পলিমাটি পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর মোহনায় এবং বঙ্গোপসাগরের উপকূলে সঞ্চিত হয়ে নতুন চর ও দ্বীপ গড়ে তুলছে। বিগত 4 দশকে এভাবেই বাংলাদেশের ভূখণ্ডে প্রায় 10 লাখ হেক্টর বা 10,000 বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে। অপরদিকে প্রতি বছর প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্র গ্রাসে বিলীন হচ্ছে। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 3 দশক আগেও বঙ্গোপসাগরে নীল জলরাশির অংশ ছিল নোয়াখালীর চর রাঙ্গুনিয়া। সেটি এখন সমৃদ্ধ একটি গ্রাম। 100 বছর ধরে পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের বয়ে আনা কোটি কোটি টন পলি যোগ হচ্ছে এই ভূখণ্ডে। 2016 সাল থেকে প্রতি বছর গড়ে বাংলাদেশে যুক্ত হচ্ছিল 16 বর্গ মিটার ভূমি। 2021 সালে এসে তা দাঁড়িয়েছে 20 বর্গ কিলোমিটারে। যদিও প্রতি বছর প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন আর সমুদ্রে হারিয়ে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশে সাইক্লোন, ঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। অন্যদিকে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে দেশে বেড়েছে নদী ভাঙন, পাশাপাশি ভূমিধস, নদীর নাব্যতা হ্রাস, পলি জমে চরজাগা, লবণাক্ততা বৃদ্ধি সহ নানাবিধ নেতিবাচক চিত্র পরিলক্ষিত হচ্ছে দেশে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সিংহভাগ ভূখণ্ড সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। প্রকৃতি যেমন বাংলাদেশ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, আবার দিচ্ছেও দুহাত ভরে। বঙ্গোপসাগর থেকে বালুকণা আর পলির সমন্বয়ে গড়া দ্বীপগুলোতে তৈরি হয়েছে প্রচুর সবুজ খামার বাড়ি। মেঘনার ভাঙনে যে বিপুল পরিমাণ ভূমি জলে বিলীন হচ্ছে, তার বিপরীতে অন্তত প্রায় 10 গুণ ভূমি জেগে উঠছে। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সূত্র মতে, ক্রোশ ড্যাম ও বনায়নের চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে এর সঙ্গে আরও 20 লাখ হেক্টর বা 20,000 বর্গ কিলোমিটার নতুন ভূমি দেশে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব নতুন ভূখণ্ড বাংলাদেশের জন্য একটি বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। বঙ্গোপসাগরের বুকে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের অদূরে জেগে উঠেছে চর বিজয়, ফাত্রার চর ও সোনার চর এবং বঙ্গবন্ধুর চর নামে পরিচিত নতুন বেশ কিছু দ্বীপ। ফাত্রার চর বা ফাত্রার বন নামে পরিচিত এই সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চলের আয়তন প্রায় 9,97,570 একর। এখানে কেওড়া, গেওড়া, সুন্দরী, ফাত্রা, গড়ান, বাইন, গোলপাতা প্রভৃতি ম্যানগ্রোভ প্রজাতির গাছ এবং বানর, শূকর সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও পাখি রয়েছে। এটি দ্বিতীয় সুন্দরবন হিসেবেও খ্যাতি অর্জন করেছে। নতুন এসব চর ও দ্বীপগুলোতে ইতিমধ্যেই বনায়ন, কৃষিকাজ ও জনবসতি গড়ে উঠেছে। নিউ ঢালচর, চর কবিরা, চর আমিন, স্বর্ণদ্বীপ, উঁচখালীর চর সহ নোয়াখালী জেলার আশেপাশে প্রায় 5,000 বর্গ কিলোমিটার নতুন ভূমি জেগে উঠেছে। এর মধ্যে প্রায় 70,000 হেক্টর জায়গায় বন বিভাগ ইতোমধ্যেই বনায়ন কাজ শেষ করেছে। সন্দ্বীপের পশ্চিম উপকূল এবং হাতিয়া উপকূল ঘেঁষে দীর্ঘ 20 কিলোমিটার এলাকায় জেগে ওঠা নতুন চরের বিশাল অংশগুলো স্বাভাবিকভাবেই সবুজ ঘাসের সমারোহে এবং উড়ি গাছ গজিয়েছে। আর এসব নতুন ভূখণ্ডগুলোতে প্রায় 30 ধরনের ফসলের চাষ হচ্ছে এবং বিশেষ কিছু এলাকায় বছরে 2 বার ফসল ফলানো সম্ভব হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে। অপরদিকে সুন্দর সাগর তীরে এসব নতুন চর ও দ্বীপগুলোর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সহায়তা করছে। বঙ্গোপসাগরের জলরাশির মাঝে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় 40 কিলোমিটার দূরে বঙ্গবন্ধুর চরের সৌন্দর্য কৌতূহল বাড়িয়ে দিচ্ছে। চরটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার এবং উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2 মিটার।
চর হচ্ছে বাংলাদেশের শস্য ভাণ্ডার। চরের পলি মাটির কারণে এখানকার জমিতে ফলন বেশি হয়। আর বাংলাদেশের অপার সম্ভাবনায় চরগুলোতে প্রায় 30 ধরনের ফসলের চাষ হয়। আর এসব জমিতে বছরে দুবার ফসল ফলানো সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। সাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূমিতে নতুন স্বপ্নে সাজুক সোনার বাংলাদেশ। ধরাধিক উন্নয়ন লক্ষ্যমাত্রা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না। ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।